السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال رسول الله صلى الله عليه وسلم: يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود. وفي رواية قال رسول الله صلى الله عليه وسلم: بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء وهم الذين يصلحون ما أفسد الناس من بعدي من سنتي أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. نهایت قابل احترام উলামা হাজারাত ও অত্র এলাকার সুন্নতের আশেক মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবানি করে দয়া করে দ্বীনের নামের উপরে সুন্নতের নামের উপরে আমাদেরকে এই মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সুন্নত বড় প্রিয় লফজ। এটা এমন একটা লফজ, এমন একটা শব্দ
এই শব্দটা শুনলে সরাসরি মানুষের ব্রেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধাবিত হয়। সুন্নত মানে নবীজির তরিকা, আর কারোর তরিকাকে সুন্নত বলা হয় না। দুনিয়াতে বহুত লোক তরিকা রেখে গেছে, আদর্শ রেখে গেছে, যেগুলো জাদুঘরে আছে, কিন্তু ওর কোনটাকে সুন্নত বলে ব্যাখ্যা করা হয় না, প্রকাশ করা হয় না। নবী আলাইহিস সালাম যে তরিকা রেখে গেছেন, নবুয়তের 23 বছরে উম্মতের জন্য যে নমুনা পদ্ধতি রেখে গেছেন, ওটাকে সুন্নত বলা হয়। হাদিসের মধ্যে অনেক কথাই আছে। ইসলাম একদিনে পূর্ণাঙ্গ রূপ নেয় নাই, আস্তে 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 পূর্ণাঙ্গ রূপ নিচ্ছে। তো হাদিসের কিতাবে যা আছে সব হাদিস, হাদিসের বাইরে নেই, কিন্তু ওর সবটা কিন্তু সুন্নত না। হাদিসের কিতাবে যা আছে সব হাদিস, কিন্তু সবটা সুন্নত না। এই হাদিসের ভান্ডার থেকে বাছনি করে শেষ পর্যন্ত যে আমলগুলো রহিত হয় নাই, বাতিল হয় নাই, বহাল ছিল উম্মতের জন্য, হাদিসের ওই পাঠটাকে সুন্নত বলা হয়। ওই পাঠটাকে কি বলা হয়? সুন্নত বলা হয়। হাদিস কথাটা ব্যাপক, হাদিস কথাটা ব্যাপক, সুন্নতটা এতটা ব্যাপক না। ওর একটা অংশ, একটা অংশের নাম কি? সুন্নত। যেমন মানুষ বললে তো পুরা শরীর বোঝা যায়, কিন্তু মাথা বললে পুরা শরীর বোঝা যায় না, একটা অংশ বোঝা যায়। হাদিসের নির্দিষ্ট একটা অংশকে কি বলা হয়? সুন্নত বলা হয়। যেটা 1 নম্বর উম্মতের জন্য প্রযোজ্য হইতে হবে। অনেক কিছু আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রযোজ্য, আমাদের জন্য না, এটাকে সুন্নত বলা হবে না। যেমন তিনি অনেকগুলো বিবাহ করছেন আল্লাহর হুকুমে, ওহী সংরক্ষণ করার জন্য, মহিলাদের কাছে দ্বীনের তালিম দেওয়ার জন্য, আল্লাহর হুকুমে। ওরা জওয়ানি তো পার করে দিয়েছেন এক বুড়িকে নিয়ে। তারপর মদিনায় যাওয়ার পর যখন নাকি খুব বেশি ওহী আসা শুরু হয়ে গেল, এর অনেক কিছুই মহিলাদের সাথে সম্পর্ক। এগুলো কে সংরক্ষণ করবে, কে উম্মতের মহিলাদের কাছে পৌঁছাইবে? তাই আল্লাহ অর্ডার দিলেন যে আপনি এই বিবাহ করেন। তাই আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার জন্য তিনি এটা করছিলেন। যদিও সমতা রক্ষা করা আল্লাহ ফরজ করেন নাই ওনার জন্য, আল্লাহ রসুলের জন্য, তারপরও তিনি এটা খেয়াল করতেন, খেয়াল করতেন। সবার সাথে সমান ব্যবহার, সমান ব্যবহার। তো আমি যে কথাটা বলতে চাইছিলাম, যে এতগুলো বিবাহ করলেন, হাদিসে আছে, কিন্তু উম্মতের জন্য প্রযোজ্য না। উম্মত একসাথে 4টের বেশি বিবি রাখতে, একটা মরে গেছে, একটা তালাক পড়ে গেছে, ওটা ইদ্যত শেষ হয়ে গেছে, ওর জায়গায় একটা নিতে পারে, কিন্তু সর্বমোট কটা থাকবে? যার তৌফিক আছে, ইনসাফ করতে পারে।
এটা উম্মতের জন্য প্রযোজ্য না, এটাকে সুন্নত বলা হবে না। আবার অনেকগুলো হাদিস আছে যেটা উম্মতের জন্যই প্রযোজ্য ছিল, কিন্তু পরে এটা বহাল থাকে নাই, সেটাও কি বলা হবে না, সুন্নত বলা হবে না। যেমন এক সময় নামাজের মধ্যে লোকেরা কথা বলতো, পরে যারা আসতো তারা ওই নামাজি ব্যক্তিকে জিজ্ঞেস করতো কয় রাকাত হয়েছে, ওটা সে পড়ে নিত, পড়ে নিয়ে শরীক হইতো, তাতে সালাম সবাই একসাথে ফেরাইত, সেটা হাদিসে আছে। কিন্তু এটা কুমু লিল্লাহি কানিতিন যখন নাযিল হলো, তো এটা বাতিল হয়ে গেল, আর কথা বলা যাবে না, নামাজে কথা বললে নামাজ ভেঙে যাবে। তো হাদিসে আছে, নামাজে কথা বলাটা হাদিসে আছে, কিন্তু সুন্নত না, তো ওটা টিকে নেই, বহাল নেই। তেমনি ভাবে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম পড়ে গেছিলেন, সাওয়ারি থেকে চোট পাইছিলেন, তো দম মঞ্জালায় থাকতেন, চলাফেরা করতে পারতেন না। তো ওই সময় কিছু সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখতে গেছেন, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে নামাজ পড়াইলেন বসা অবস্থায়, ওনারা দাঁড়ানো ছিল। হুজুরের নামাজের মধ্যে পিছন থেকে ইশারা করে তাদেরকে বসাই দিলেন, নামাজের মধ্যে বসাই দিলেন, এবং সালাম ফেরানোর পরে বললেন যে দেখো, ইমাম বানানো হয় ইমামের অনুসরণ করার জন্য, কাজে তোমার ইমাম যদি বসে নামাজ পড়ায় তো তুমিও বসে নামাজ পড়বা। ফাইদা সাল্লা জালেসান ফাসাল্লু জুলুসান আজমাইন, এই কথা বললেন, সবাই বসাই দিলেন। তখন ওইভাবে পড়া কিন্তু সুন্নত ছিল, তো পরে এটা বহাল ছিল না, পরে এটা রহিত হয়ে গেছে। ইমাম যদি ওজরের কারণে বসে পড়ে তো মুসাল্লি বসে পড়তে পারবে না, তাকে কি করতে হবে, দাঁড়ায় পড়তে হবে। যে কারণে নবী আলাইহিস সালাম দুনিয়াতে বিদায় নিলেন, তখন যে অসুস্থ হইলেন, ওই সময় এক ওয়াক্ত নামাজ তিনি পড়াইছিলেন, বসে বসে পড়াইছিলেন। আর তামাম সাহাবায়ে কেরাম যারা ছিল উপস্থিত, তারা সবাই দাঁড়ায় পড়ছে। তারা কিন্তু ওই হাদিসটা জানে, কিন্তু কেউ বসে পড়ে নাই। কেন? এটা রহিত হয়ে গেছিল, বাতিল হয়ে গেছিল। তা আপনি এখনো হাদিসের কিতাব এটা পাইবেন, ইমাম বসে পড়লে তোমরাও বসে পড়ো, পাইবেন। কিন্তু এইটাকে আপনি কি বলতে পারবেন না, সুন্নত বলতে পারবেন না, কারণ এটা শেষ পর্যন্ত বহাল ছিল না। এই যে নামাজে বারবার হাত তোলা হয়, এটাও কিন্তু এক জামানায় ছিল, যখন লোকেরা নতুন নতুন কুফুর শিরক ছেড়ে আসছে, 360 খোদার পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করতেছে, তখন এই 360 খোদার মহাব্বত দিলিতে বের করার জন্য বারবার হাত তুলতে বলা হয়েছিল। হাত তোলা মানে কি, আমি এক আল্লাহ ছাড়া সবকিছু পিছনে ফেলে দিলাম, এক আল্লাহ ছাড়া সবকিছু কোথায় ফেললাম, পিছনে ফেললাম। এই আর আল্লাহু আকবার, হাত তুললেন মানে সব ফেলে দিলাম, আর আল্লাহু আকবার মানে এক আল্লাহকে দিলের মধ্যে বসাইলাম। হাত তোলা মানে গায়রুল্লাহকে বাদ দিয়ে দেওয়া, কোনো গায়রুল্লাহ নেই, কারোর থেকে কিছু হয় না, আল্লাহর হুকুম না হলে কেউ কিছু করতে পারে না। আল্লাহু আকবার মানে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, তিনি যা চায় ওটা হয়। তারা যেহেতু অনেকগুলো দেবদেবী ছেড়ে আসছে, এই জন্য কিছুদিন এরা চালু ছিল। পরবর্তীকালে এটা রহিত হয়ে গেছে, পরবর্তীকালে এটা রহিত হয়ে গেছে, রহিত হয়ে একটা টিকে আছে,
চারো ইমামের ইজমা হয়ে গেছে যে শুরু জামানায় অনেকগুলো হাত তোলা ছিল। প্রথমে তো আছেই, রুকু করতে যাওয়ার সময়, রুকুর থেকে উঠে সিজদায় যাওয়ার সময়, সিজদার মাঝখানে, ফি কুল্লি রাফিন ওয়া খাফদিন, প্রত্যেক জায়গায় ছিল। তো চারো ইমাম বলতেছে যে আস্তে আস্তে কমতে আরম্ভ করছে। তাদের দিলের থেকে গায়রুল্লাহ যত বেরোয়েছে তত এদিক দিয়ে কি হয়েছে? হ্যাঁ, হাত তোলা কমতে রয়েছে। কমতে কমতে দিল যখন ফ্রেশ হয়ে গেছে, এদিক দিয়ে ইমানের মেহনত চলতেছিল, কাজে ওইদিকে কোনো আর আকর্ষণ নেই। তখন শুধু একটা বল ছিল, আর বাকি সবগুলো কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। তো এইটুকুর ভিতরে চারো ইমাম একমত, জায়গা অনেক ছিল, কমতে আরম্ভ করছে। কমতে কমতে কততে আসছে এটা নিয়ে তাদের মধ্যে একটু ইখতিলাফ আছে। কোন ইমাম কইছে 3-এ এসে থামছে, কোন ইমাম কইছে 2-এ এসে থামছে। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কইছে 1-এ এসে থামছে। এটা ভিন্ন কথা। বেশির থেকে কমের দিক যে আসছে এটা একমত। শুধু আহলুল হাদিস যারা দাবি করে নিজেকে, তারা কইছে উল্টাটা। তারা কইছে পয়লা জামানে একটা ছিল, কিছুদিন পরে 2টা হয়েছে, কিছুদিন পরে 3টা হয়েছে, এরকম করতে করতে সারা নামাজ হাত তোলা দিয়ে ভরে গেছে। এই পণ্ডিতরা এই কাণ্ড করছে। হ্যাঁ, এটা গলত জিনিস। 4 ইমামের কথা মানতে হবে। কাজেই ওই বেশি হাত তোলাগুলো আপনি বুখারীতে পাবেন, কিন্তু সুন্নত বলতে পারবেন না। বুখারীতে আছে হুজুর সিজদার মধ্যে হাত তুলছেন, কিন্তু এখন কোন ইমামেই বলতেছে না, খোদ বুখারীও বলতেছে না। হাদিস আছে, কিন্তু উনি ওটা দিয়ে বাপ কায়েম করেন নাই। তো উনিও বলতেছে, বরং উনিও যে হাদিস আছে ইমাম বুখারী, আবু হুমায়দিন সাঈদী থেকে একটা হাদিস আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, সেখানে উনি দেখাইছে একবার হাত তোলা নামাজে। একজন সাহাবী 10 জন সাহাবীকে রসুলের নামাজ দেখাইল। একজন সাহাবী বললো, আমি রসুলের নামাজ দেখাইবো, তোমরা দেখো আমি কোনো ভুল ভ্রান্তি করি কিনা। দেখাও, ওই দেখাইল। তা বুখারীতে আছে। তো সেইখানে উনি সির্ফ একবার হাত তুললেন, সির্ফ একবার হাত তুললেন। তো 10 জন সাহাবী ওটাকে বললো যে ঠিক, আল্লাহ রসুলের নামাজ এরকম ছিল। সেখানে অনেক পণ্ডিত দাঁড়ায় গেছে, বুখারীতে আছে, আপনি বারবার তুলবেন না কেন? তা আপনি বেশি বুঝেন না এই সাহাবীরা বেশি বুঝে? তো তারা তো একজন দেখাইলো, 10 জনে দেখলো, সেটা একবার ছিল, একবার হাত তোলা ছিল। এখন আপনি ওই প্রত্যেক ওঠক বৈঠকে হাদিসে হাত তোলার কথা আছে, ওটাকে সুন্নত বলতে পারবেন না। আপনাকে একবার তোলাকে সুন্নত বলতে হবে। এইভাবে বহু জিনিস আছে, যারা হাদিস পড়ায় তারা জানে যে ওই জিনিসটা এক সময় ছিল, পরে নেই, পরে আর এক রকম হয়েছে। তাহলে পরেরটাকে সুন্নত বলতে হবে, আগেরটাকে বলা যাবে না। তাহলে হাদিসের ভান্ডারে যা আছে সব কি হাদিস, কিন্তু সব কি না সুন্নত না। ওর থেকে বাছনি করে একটা পাঠকে কি বলা হবে? সুন্নত বলা হবে। যে পাঠটাকে সুন্নত বলা হবে ওই পাঠের অপর নাম হলো ফিকহ। হাদিসের ভান্ডারের যে পাঠটাকে সুন্নত বলা হয়, মানে তরিকা, রসুলের তরিকা উম্মতের জন্য, ওই পাঠটার আর এক নাম কি? ফিকহ। কারণ ফিকহবিদ গুলো ওই বাকি হাদিসগুলো আর তাদের কিতাবে আনে নাই। যেগুলো টিকে ছিল, যেগুলোর নাম সুন্নত, ওইগুলো আছে, শুধু ওইগুলো আছে। কাজে হাদিসের ভান্ডারের যে পাঠের নাম সুন্নত, ওইটার আর এক নাম কি? ফিকহ। কাজে ফিকহ আর সুন্নত দুই জিনিস না।
এতে অনেক লোক যে বলে যে আমি আবু হানিফার ফিকহ মানবো কেন, আমি হাদিস মানবো। অথচ হাদিস মানা যায় নাই। হাদিস তো ব্যাপক, হাদিস তো ব্যাপক, যত কিছু রহিত হয়ে গেছে সেগুলো হাদিস। হাদিস মানবেন কেমন আপনি? এবং রাসূলুল্লাহ কোন হাদিসে হাদিস মানতে বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে কাউকে হাদিস মানতে বলেন নাই, সুন্নাত মানতে কইছেন, ওই খাস অংশটা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। কি শব্দ কইলেন? সুন্নাত। মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি ফাকান্নামা আহইয়ানি। কি শব্দ কইলেন? সুন্নাত। আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু শাহীদ। ফিতনার জামানায় যে আমার তরিকাকে ধরে রাখবে, পুরা তরিকা যদ্দূর সে জানতে পারছে ধরে রাখবে, সে একজন শহীদের সওয়াব পাবে। মিশকাতের একটা রাওয়াতে 100 জনের কথা পাওয়া যায়, কিন্তু এটা প্রমাণিত নেই, এটা গ্রহণযোগ্য হাদিস না। আমি যারা বললাম এটা হলো গ্রহণযোগ্য হাদিস। আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু শাহীদ। আমার উদ্দেশ্য আল মুতামাসসিকু বিসুন্নতি। কি শব্দ ব্যবহার করছেন? সুন্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকান্নামা আহাব্বানি মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, কি শব্দ আনলেন? সুন্নাত। লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম লা যালালতুম। কি শব্দ আনছেন? সুন্নাতা নাবিয়িকুম। তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। কি শব্দ আনছেন? সুন্নাত। সুন্নাত। সিত্তাতুন লা'নাহুমুল্লাহ ওয়া কুল্লু নাবিয়্যিন ইউজাব। 6 ব্যক্তির উপরে আল্লাহর লানত, সমস্ত নবীদের লানত। মানে 6 ব্যক্তির ব্যাখ্যা আছে। তো ওখানে এক ব্যক্তি সম্পর্কে আল্লাহর হাবিব বলেন অত্তারিকু লিসুন্নতি। অত্তারিকু, যে অবহেলা করে আমার সুন্নত ছেড়ে দিবে। কি শব্দ আনছেন? হ্যাঁ, তাহলে আমি অনেকগুলো হাদিসে দেখাইলাম হুজুরের সুন্নত মানতে কইছেন, হাদিস মানতে কইছেন, তার কেউ দলিল দেখাইতে পারবে না, যেহেতু ওইটা তো বিরাট ভান্ডার। ওগুলো তো ওর অনেকগুলো কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। কাজে প্রত্যেকটা সুন্নত কিন্তু হাদিস, প্রত্যেকটা সুন্নত কি হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত না। সুন্নত হলে হাদিস হবে ওটা, হাদিস হইলেই অনেক হাদিস রহিত হয়ে গেছে, বাদ হয়ে গেছে। সুতরাং আহলে সুন্নত আল জামাত এটা ঠিক নাম। আহলে সুন্নত মানে সুন্নত ওয়ালা, আল জামাত সাহাবায়ে কেরামের জামাতের নমুনার উপরে। যারা রসুলের সুন্নত মানে কাদের ব্যাখ্যা অনুযায়ী? সাহাবীদের ব্যাখ্যা অনুযায়ী, তাদেরকে বলা হয় আহলে সুন্নত ওয়াল জামাত। এই জামাত মানে জামাতে সাহাবা, এটা ঠিক না। যারা বলে যে আমি আহলুল হাদিস, তাহলে তুমি 10টা বিয়ে করো, হাদিস আছে 10টা বিয়ে করো, তো তারা তো করে না। তো বোঝা গেল আহলুল হাদিস নাম দেওয়া এটা গলত জিনিস, এটা সম্ভবপর না। এই মসলা বোঝা গেল। এবং এটাও বোঝা গেল যে হাদিসের কিতাবের অনুবাদ পড়া জনসাধারণের জন্য ক্ষতিকর। হাদিসের কিতাবের অনুবাদ পড়া জনসাধারণের জন্য এটা বড় বিপদের কারণ।
কেন ওখানে সব রয়েছে, 23 বছরে যা ঘটছে সব আছে। এর মধ্যে বিরাট একটা অংশ রহিত হয়ে গেছে, তো তাকে এটা কে বলে দিবে এটা রহিত হয়ে গেছে? যারা অনুবাদ করছে তা তো বলে নাই যে এটা রহিত হয়ে গেছে, এটা টিকে আছে, তা তো বলে নাই। আমরা যখন পড়াই, আমরা পড়ানোর সময় বলে দিই কোনটা টিকে আছে, কোনটা টিকে নেই, কোনটার দ্বারা কোনটা বাতিল হয়ে গেল, সব ক্লিয়ার বলে দিই। আমরা যে হাদিস পড়ি আর পড়াই, এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয় না। কিন্তু আপনি একা একা অনুবাদ পড়বেন, আপনাকে কে বলে দিবে? আপনি তো মহা সমস্যায় পড়বেন। কি সমস্যা? মিয়া এই যে বুখারী শরীফে আছে হাত তুলতে হবে, কিন্তু কোন হুজুরে হাত তোলে না, এটা কি করলো? এরা কি বুখারী পড়ে নাই নাকি? আপনি এক একটা হইতে পড়ে এসে এখানে এসে উলামাদের উপরে আপত্তি করবেন, তো বুখারী শরীফ আছে। কিন্তু বুখারী শরীফ থাকলে যে আমল করা যাবে না, এই হাদিসের কিতাবগুলো যারা লিখছে কেউ বলে নাই তোমরা আমার এই কিতাব বগলে রাখো আর এই দেখে দেখে আমল করো, কেউ বলে নাই। তারা প্রত্যেকে কোনো না কোনো মাযহাব মানছে। হাদিসের কিতাবগুলো যারা হাদিস জমা করছে, কেউ তার কিতাবে একথা বলে নাই যে তোমাদের কোনো ইমামের অনুসরণ করা লাগবে না, 4 ইমামের কোন একজন ইমামকে মানা লাগবে না, আমার কিতাব বগলে রাখো। উনি নিজেও রাখে নাই, কাউকে রাখতেও বলে নাই। বরং উনি কি করছেন, উনি 4 ইমামের কোন এক ইমামকে মানছে। বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, তিরমিজি বলেন, প্রত্যেকে 4 ইমামের এক ইমামকে মানছে। কেউ মালিকি মাযহাব মানছে, কেউ শাফি মাযহাব মানছে, কেউ হাম্বলি মাযহাব মানছে, কেউ হানাফি মাযহাব মানছে। হাদিসের জবরদস্ত কিতাব তহাবি শরীফ, শরু মাআনিল আসার, জবরদস্ত কিতাব। এই কিতাবওয়ালা আবু হানিফাকে মানছেন। উনি বলে নাই যে আমার কিতাব বগলে রাখো, উনি নিজে একটা ইমামকে মানছেন। কাজেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে জনসাধারণের জন্য হাদিসের অনুবাদ পড়া এটা ডেঞ্জারাস, তার গুমরাহের কারণ হবে এটা। হ্যাঁ, তারা ফিকহের কিতাব পড়ুক, কি পড়ুক? ফিকহের কিতাব পড়ুক, ওখানে কোনো এক্সিডেন্টের ভয় নেই। কারণ যেগুলো টিকে রয়েছে ওইগুলো শুধু ফিকহবিদরা সাজাই দিছে যে এগুলো উযু সম্পর্কে, এগুলো নামাজ সম্পর্কে, এগুলো কাফন দাফন সম্পর্কে, এগুলো বিবাহ শাদী সম্পর্কে, এগুলো কেনা বেচা সম্পর্কে। ওনারা অধ্যায় অধ্যায় ভাগ করে দিছে, যাতে আমাদের কোনো মাসলা প্রয়োজন পড়লে ওই কিতাব তো সহজে কি করা যায়, বের করা যায়। হাদিসটাই ফিকহ। হাদিস জমা করা হয়েছে ওই ফিকহবিদদের জন্য দলিল সরবরাহ করার লক্ষ্যে, আমল করার জন্য তারা এটা লেখে নাই। আমল করার জন্য তারা পর্যন্ত কি করছে, কোন ইমামকে মানছে। আজকে কিছু ভাই আহলুল হাদিস নাম দিয়ে তারা বলতেছে যে ইমাম যারা মানে তারা সব শিরক করে, তারা ইমাম মানে তারা শিরক করে, তারা তাদের ইমামকে নবী মানে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা তো ইমামকে নবী মানি? ইমাম মানার অর্থ কি? মোটা মোটা মাসলার ভিতরে কোন মুসলমান কোন ইমাম মানে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এখানে কেউ কোনো ইমাম মানে না, দরকার নেই। রমজানে রোজা রাখতে হবে, এখানে ইমাম মানার দরকার নেই। হজের পয়সা হলে হজ করতে হবে, সম্পদ হলে, কোন ইমাম মানে না। কিন্তু অনেকগুলো হাদিস যে একটা আটটার বিপরীতমুখী, এখানে আপনি কিভাবে ফয়সালা করবেন? এখানে কিভাবে ফয়সালা করবেন আপনি? আপনাকে কে বলে দিবে যে এইটা আগে এইটা পরে, পরেরটা দিয়ে আগেরটা রহিত হয়ে গেছে? আপনাকে কে বলে দিবে? ইমামরা, 4 ইমাম যারা, তারা এগুলো হাল করে দিয়ে গেছেন। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 10 জন সাহাবীর সাথে সাক্ষাৎ পেয়েছেন। তাদের সাথে আলাপ আলোচনা করে যত হাদিসের মধ্যে এরকম সংঘর্ষ ছিল, দেখতে দুটো 2 রকম হল করে নিছে, কোনটা আগে কোনটা পরে। পরেরটা টিকে থাকবে, আগেরটা বাতিল হয়ে যাবে। কারণ ইসলামটা একদিনে ডেভেলপমেন্ট করে নাই, পরিপূর্ণাঙ্গ রূপ নেয় নাই, তাহলে কঠিন হয়ে যেত। আস্তে আস্তে
আস্তে আস্তে আগে বাড়ছে, আগেরটা বাতিল হয়েছে। উনি 10 জন সাহাবায়ে কেরাম থেকে এগুলো যাচাই বাছাই করে ওই বিপরীতমুখী হাদিসগুলো হল করে দিয়ে গেছেন। কারণ এটা যদি আপনি মানেন আপনার জন্য নিরাপদ, অ্যাক্সিডেন্ট করবেন না। আর যদি বলেন আমি ইমাম মানব না, আপনাকে কে বলে দিবে? আপনি বলবে কে? এই দুটাতে দুই রকম, কোনটা ঠিক কে বলে দিবে? আপনার তো কোনো ইমাম নেই। তখন আপনি ওই মসজিদের ঝাড়ুদারকে জিজ্ঞেস করে করে আমল করবেন। আপনারা কোন হাদিসের ইলম নেই, ওদের দিয়ে ইমামও মানেন না, তা আপনার শাস্তি কি? ঝাড়ুদারকে ইমাম মানতে হবে। মসজিদ ঝাড়ুদার আছে না, কাদেম, ওর ইমাম মানতে হবে। যে গাধা, যে ঘোড়ায় চড়তে রাজি না হবে তাকে গাধায় চড়তে হবে। এত সুন্দর ব্যবস্থা ছিল। আপনি অহংকারের কারণে ওই 4 ইমাম মানতে পারলেন না, একজনকে মানতে পারলেন না। কারণ বিভিন্ন মসজিদ যায়, মুয়াজ্জিনের জিজ্ঞেস করে, খাদেম সাহেবের জিজ্ঞেস করে, এইগুলোর ইমাম বানাইছে। শাস্তি, ইমাম মানতে হবে। ইমাম ওই জটিল মসলাগুলোতে মানতেই হবে, না মানলে আমল করতে পারবেন না। দুনিয়ার জটিল বিষয় আমরা কোন বড়কে মানি না। বিল্ডিং বানাইবেন, নিজের বুঝবো তো না ইঞ্জিনিয়ারের বুঝবো তো? ইঞ্জিনিয়ারের। ওষুধ খাবেন, আপনি অনেক ওষুধের নাম জানেন, তাহলে আপনার বুঝবো তো খাবেন না ডাক্তারের কাছে পরামর্শ করে খাবেন? ডাক্তারের কাছে। জমা জমিনে প্যাচ লাগছে, আপনি একা কোর্টে বক্তব্য দিবেন না একটা অ্যাডভোকেট ধরবেন? সব জায়গায় দেখা যেতেছে প্যাচ লাগলে আপনার থেকে বড়োর কাছে যাইতেছে। তাহলে দিনের ব্যাপারে কি কোনো বড়োর কাছে যাইতে হবে না? আপনি একাই ব্যাখ্যা দিয়ে দিবেন, আপনি মওদুদি হয়ে যাবেন। দল্লা ওয়া দল্লা, মওদুদি হয়ে নিজেও গুমরা হয়ে যাবেন, আর হাজারো লোকের গুমরা করবেন, হাজারো লোকের গুমরা করে দিবেন। তো দুনিয়ার ব্যাপারে, যে কোনো ব্যাপারে আমরা বড়কে মানি, সেখানে আমাদের কোনো শরম লাগে না, আর ওটাকে নিরাপদ মনে করি। তো দিন তো আরো সেন্সিটিভ, দিন তো আরো স্পর্শকাতর। একটু এদিক ওদিক হয়ে গেলে ইমান চলে যায়, একটু এদিক ওদিক হয়ে গেলে নামাজ বাতিল হয়ে যায়। আজকাল মসজিদে চেয়ারে বসে নামাজের হিড়িক পড়ে গেছে, পড়ছে কিনা? দুই পাশে দেখবেন কত চেয়ার রাখা থাকে। মডার্ন ইসলাম, তারা কাউকে জিজ্ঞেস করতেছে না যে আমাদের জন্য এই চেয়ারে নামাজ পড়াটা জায়েজ হইতেছে কিনা। কিতাবে লেখে যে ব্যক্তি বসে নামাজ পড়তে পারে, যে কোনো ভাবে, আত্তাহিয়াতুস সূরাতে বসেন বা আসন দিয়ে বসেন বা কিবলার দিকে পাও লম্বা করে বসেন, যে কোনো সূরাতে আপনি বসে নামাজ পড়তে পারেন। জমিনে নামাজের সম্পর্ক জমিনের সাথে। কিয়াম ফরজ করা হয়েছে সিজদার খাতিরে। দাঁড়ানোর থেকে সিজদায় কপাল রাখলে কি হয়? সিজদা হয়। সিজদার প্রশংসা এই ওয়াজুল জাবহাতি আলাল আরদ, ওয়াজুল জাবহাতি, সিজদার জন্য কিয়ামকে ফরজ করা হয়েছে। তাহলে নামাজের সম্পর্ক কির সাথে? জমিনের সাথে। জমিনে কপাল লাগাইতে হবে যাতে আপনি সম্পূর্ণভাবে আপনার ছোটত্বকে আল্লাহর সামনে তুলে ধরতে পারেন। তো যে কোনো ভাবে যে জমিনে বসতে পারে, আত্তাহিয়াতুস সূরাতে হোক, সারজানু মানে আসন দিয়ে হোক, কিবলার দিকে পা লম্বা করে হোক, এদের জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নেই, তাদের নামাজ হবে না। হ্যাঁ, তার এইরকম ওজর সে বসতেই পারে না, জমিনে বসার তার তৌফিকই নেই, এমন রোগ তার। এই ব্যক্তির জন্য চেয়ারে নামাজ পড়া জায়েজ, বসতেই পারে না। তবে তার পাও মাটিতে লেগে থাকতে হবে। পাও কি করবে? মাটিতে লেগে থাকবে, এই একটা। আর একটা হলো, যদিও সে দাঁড়াইতে পারে, দাঁড়াই রুকুর সময় বসলো, কিন্তু ওটা উত্তম না। শুরুতেই কি করবে? এরকম মাজুর ব্যক্তি জমিনে বসতেই পারে না, শুরুতেই চেয়ারে বসবে, তাহলে কাতার ঠিক থাকবে। মসলাই শুরুতে বসে পড়বে এবং সে ইশারা করে পড়বে। সামনে অনেকে আবার একটা টেবিল দেয় না,
এটা গলত তরিকা, টেবিল দেওয়ার দরকার নেই। সহি তরিকা হলো ইশারা করেন, রুকুর জন্য অল্প ঝুঁকবে, সিজদার জন্য তার থেকে একটু বেশি ঝুঁকবে। এই মসলাটা ব্যাপক আলোচনা হওয়া দরকার। তা না হলে চেয়ার খালি বেড়েই দিচ্ছে, কয়েকদিন পর সারা মসজিদে চেয়ার হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন থেকে এটা ঠিক ঠিক করতে হবে। তো বলতেছিলাম যে দুনিয়ার ব্যাপারে আমরা বড়কে মানি, আর দিনের ব্যাপারে বড়কে মানি না। নিজের বুঝবো তো ইসলাম, অথচ আমাদের নামাজ হবেই না, এই যে চেয়ারে পড়তেছে। হ্যাঁ, কিছু লোক হয়তো সত্যিকার ওজোর পাওয়া যাবে, জমিনে বসতেই পারে না, কিছু লোক বের হবে। কিন্তু যে পরিমাণ লোক চেয়ারে পড়তেছে সবারটা কিন্তু ওই ওজোরের মধ্যে পড়বে না। দু চারজন বের হইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম পাওয়া যাবে যে বসে পড়তে পারে জমিনে, তো তাদের তো নামাজ হবে না। কিন্তু সে কারো কাছে না যাওয়ার কারণে, কোন মুফতি থেকে ফতোয়া না নেওয়ার কারণে সে নামাজ পড়ে চলছে, একটা নামাজও হয়ে দিচ্ছে। দেখেন দিন কত সেন্সিটিভ, কত স্পর্শকাতর, যে একটু এদিক ওদিক করলে ইবাদত বাতিল হয়ে যায়। সেখানে আপনি বড়কে মানবেন না, কোন ইমামকে মানবেন না, তো আপনার দিন রক্ষা পাবে? হাকিম তানবীর রহমাতুল্লাহ ওয়াজ করতেছিলেন যে ভাইরা, আপনারা সুন্নত নফল কিন্তু ফরজের মতো পড়বেন না। আপনারা সুন্নত নফল ফরজের মতো পড়বেন না, কারণ ফরজে প্রথম 2 রাকাতে সূরা মিলাইতে হয়, শেষের রাকাতগুলোতে সূরা মিলাইতে হয় না, শুধু ফাতিহা। সেটাও কোনো জরুরি না, মুস্তাহাব। তো সূরা মিলাইতে হয় না, মিলাইলে অবশ্য সিজদা আসবে না, সুন্নতের খেলাফ হবে। মিলাইলে ফরজ নামাজের 3য় 4র্থ রাকাতে সূরা মিলাইলে ওয়াজিব তরক হবে না, সিজদা আসবে না, কিন্তু এটা সুন্নতের খেলাফ। তুমি বুঝাইতেছিলেন ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা মিলাইতে হয়, 3য় 4র্থ রাকাতে মিলাইতে হয় না। এই তরিকায় আপনারা সুন্নত নফল পড়বেন না। তো সুন্নত নফল কেমনি পড়বেন? 4 রাকাতে সূরা মিলাইবেন। 4 রাকাতে কি করবেন? সূরা মিলাইবেন। সুন্নত তো আর 3 রাকাত হয় না, হয় 2 রাকাত, না হয় 4 রাকাত। তো এক বুড়া দাঁড়ায় গেল, বলল হুজুর, ফরজের মতো পড়লে কি নামাজ হবে না? না, হবে না। আমি তো 60 বছর এরকম পড়তেছি, আমি তো 60 বছর এরকম পড়তেছি। হাকিমুল উম্মত বললেন, আপনার তো এই নামাজগুলো হয়নি, আপনি রসুলের তরিকার বরখেলাপ করছেন, রসুলের তরিকা বরখেলাপ করছেন। এই জন্য কোন ইমামকে মানতে হবে, তাহলে জটিল বিষয়গুলো আপনি কোনো সমস্যার মধ্যে পড়বেন না, কোনো সমস্যায় পড়বেন না, একদম হল পাবেন। আর যেই মাতবাড়ি করে এক এক করে হাতে বুঝতে যাইবেন, আপনার আমল বাতিল হয়ে যাবে, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারেজ হয়ে যাবেন। যে কোনো মুহূর্তে বেঈমান হয়ে যেতে পারে, বেঈমান হয়ে যেতে পারে। ইমাম মানতে হবে, তারা শরীয়তে যে ব্যাখ্যা দিচ্ছে জটিল মসলায়, ওই ব্যাখ্যা মানতে হবে, এটা নিরাপদ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো এখন তার ব্যাখ্যা করার সময় নেই, আমার ফিরে যেতে হবে। আমি একটা হাদিস পড়ছিলাম, প্রথমটা একটা আয়াত পড়ছি। ওই আয়াতে বলা হয়েছে, আমার রসুল তোমাদেরকে যা বলে এটা করো, আর যারা নিষেধ করে এটা ছেড়ে দাও। এলো তর্জমা। এই আয়াতের কারণে রসুলের সুন্নত মান্য করা জরুরি হয়ে গেছে। অনেক হয় না আমরা কোরআন মানবো, হাদিসে ভেজাল হয়ে গেছে। ওরাই বেশি বলে আহলুল হাদিসা কয়টা জয়ীফ, খালি জয়ীফ কইতে থাকে। তো ওদেরকে বলেন যে তুমি যে জয়ীফ কইলা, কোন হাদিস কোন কিতাবের ফর্মুলা অনুযায়ী কইলা? হয়তো মুকাদ্দামাতুল শাইখ বলবে, না হয় নুখবাতুল ফিকর বলবে, না হয় মুকাদ্দামা ইবনুস সালাহ বলবে, এগুলোর নাম বলবে। এসব কিতাব অনুযায়ী হাদিস জয়ীফ। তো বলেন যে এই কিতাবগুলো কারা লিখছে? আহলুল হাদিসরা লিখছে না কোনো মাযহাব মাননেওয়ালা লিখছে?
এই কিতাবগুলো কারা লিখছে? মাযহাব আলারা লিখছে। তো তোমাদের কথা হলো যারা মাযহাব মানে তারা সব মুশরিক হয়ে গেছে, শিরক করে কি হয়ে গেছে? মুশরিক হয়ে গেছে। তো তুমি মুশরিকের কিতাব দিয়ে জয়ীব কইলা কেন? মুশরিকের কিতাব দিয়ে তুমি জয়ীব কইলা কেন? এর আগে জবাব দাও। আর তুমি আহলুল হাদিস কইলা, একখান হাদিস দেখাও যেখানে হাদিস মানতে বলা হয়েছে, একটা হাদিস দেখাও। আমার সামনে তো আজ পর্যন্ত কোনো হাদিস পড়ে নাই, আমার কিসমতে এরকম পড়ে নাই। আর একটা পড়ছিল, আমার সাথে আলোচনা করতে হয়েছিল। তা আমি তাকে এই একটা প্রশ্ন করলাম, মানে আমরা যে আহলুস সুন্নাহ, আমার কাছে আমি 10টা হাদিস মুখস্থ বলে দিচ্ছি, হুজুর সুন্নত মানতে গেছে। আপনি যে আহলুল হাদিস, তাহলে আপনি একটা হাদিস দেন, 10টা দরকার নেই আপনার। যেন হুজুরে হাদিস মানার জন্য নির্দেশ দিচ্ছেন। তো সে কোনো হাদিস দিতে পারলো না, বললো আমি তালাশ করে আপনাকে বলবো এটা। এই কথার পর অন্তত 15 বছর হয়ে গেছে, এই লোকটা এখনো ফেরে নেই, আর ফেরে নেই। আর ওর সামনে বুখারী খুলে দিলে পড়তে পারবে? আহলুল হাদিস যে দাবি করছে, এর সামনে বুখারী খুলে দিই যে জের জবর দিয়ে পড়ো, কোনো জের জবর দেওয়া নেই। আমার দেশে একবার হয়েছিল এরকম। হ্যাঁ, সে এরকম ইমাম মানবে না, হাদিস অনুযায়ী চলবে। আমি বুখারী খুলে পড়েন তো আপনি একটা। তো সে শুরু করছে পড়তে ছানা, পয়লা কি শুরু করছে? ছানা। ছানা জিলাপি করতে আইলো হাদিসের মধ্যে। মানে হাদ্দাসানাকে হাদিসের কিতাবে সংক্ষেপে ছানা লেখে, কিন্তু পড়াশোনা ছানা পড়লে হবে না, কি পড়তে হবে? হাদ্দাসানা। তো ও তখন ওস্তাদের কাছে পড়ে নাই, হাদ্দাসানা পড়তে হবে, ও পড়তেছে ছানা। আমরা আর পড়া লাগবে না, থামেন আপনি। আপনি ছানা জিলাপি কোথায় পেলেন কিতাবের মধ্যে? কে যে লেখা? লেখাটা কি ছানা লেখা? এটা এই অবস্থায় কাজে এগুলো গলত জিনিস। 1400 বছর মুসলমানদের তরিকা এই, তারা কোনো না কোনো ইমামকে মানছে, ইমাম মানতে হবে। আরো শুনে রাখেন, মজলিসে দাওয়াতুল হকের পক্ষ থেকে বারবার সুন্নত বলা হয়। হাকিমুল উম্মতের সারা জীবনের সারমর্ম মজলিসে দাওয়াতুল হক। এই সুন্নত মানে কিন্তু ওই যে জোহরের 4 রাকাত সুন্নত না, ওটা না, পুরা দিন। এই সুন্নতের অর্থ কি? রাসূলের তরিকা। তো তরিকার মধ্যে ফরজ নেই, ওয়াজিব নেই, সুন্নত নেই, মুস্তাহাব নেই। আর আমরা যারা বুঝতেছি আমাদের মাথায় যেটা, ওটা একটা পরিভাষা। এটা তো হুজুরের ইন্তেকালের 100 বছর পরে চালু হয়েছে। এটা ফোকাহায়ে কেরাম যারা, তারা দলিলের শক্তি অনুযায়ী কোনটাকে ফরজ করছে, শক্তি অনুযায়ী কোনটাকে ওয়াজিব করছে, কোনটাকে সুন্নত করছে, কোনটাকে মুস্তাহাব করছে, শক্তি অনুযায়ী। এই পরিভাষা তারা কায়েম করছে দলিলের শক্তি অনুযায়ী। তো এই পরিভাষা রসুলের জামানায় ছিল না। রসুলের সুন্নত মানে ব্যাপক, এর মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, সব। এই যে মান তামাসসাকা বিসুন্নতি আল মুতামাসসিক বিসুন্নতি, এই খালি জোহরের 4 রাকাত সুন্নত? রসুলের পুরো জীবনী। এই সুন্নতের মধ্যে 1 নম্বর হলো ঈমান ঠিক করো। রসুলের সুন্নত যে মানতে বলা হয়েছে, 1 নম্বর কাজ কোনটা? ঈমানের মেহনত করো, ঈমান শেখো, ঈমানকে কুফর শিরক থেকে বাঁচাও। 2 নম্বর ইবাদত বন্দেগী রসুলের তরিকা অনুযায়ী করো। ইবাদত বন্দেগী রসুলের তরিকা অনুযায়ী করতে হবে। আজকে আমাদের ইবাদতের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, কাফন দাফনের মধ্যে রসুলের তরিকা নেই। এই সুন্নতের মধ্যে 3 নম্বর হলো রিজিক হালাল রাখতে হবে। আমরা দেশ টেনে 2000 করতেছি, শেয়ার বাজার করতেছি, হ্যাঁ, ফারিস্ট ইসলামী বিমা, কি যে রোগ মানুষের হয়েছে, সব জায়গায় স্টিকার লাগাই দিচ্ছে ইসলামী। আর স্টিকার লাগাই দিলে বাস ইসলামী হয়ে গেল। এটা আজীব রোগ।
এইরকম ঠিকাদারি খোদার কসম কাউকে দেওয়া হয়নি। ওটা স্টিকার লাগাই দিলেন আর অমনি ওটা কি হয়ে গেল। কটা মেয়েরা একটা লাগাই দিছে মাথার মধ্যে, রুমাল লাগাই দিছে, আর কটা আয়াত লাগাই দিছে আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, আর ইসলামী হয়ে গেছে। ইসলামী ব্যাংক, ব্যাংকের মধ্যে কটা আয়াতের তর্জমা লিখছে, আর যে মেয়েগুলো আছে একটু হেজাব পরাই দিছে, এই হলো ইসলাম। আরে আমরা লেনদেন ইসলামী হইতে হবে না, পাগলামি নাকি? সব জায়গায় ইসলামী লাগাই দেওয়া হয়েছে, গলত তরিকা। হ্যাঁ, ইসলামী ব্যাংক হইতে পারে, আপনি ওলামায়ে কেরামের কথা মানেন, 100% মানতে হবে, কিছু মানলে হবে না। তখন আমরাই ফতোয়া দেওয়া হয় না ইসলামী হয়েছে, কিন্তু এখন তো তারাই দাবি করতেছে না, তারাই করতেছে আমরা 20% আগাইছি। তারা 20 বছরে 20% নাকি ইসলামী করছে, 80% এখনো করে নাই। তাহলে ইসলামী হলো কিভাবে? রিজিক হালাল রাখতে হবে, রাসূলের 3 নম্বর সুন্নত। 4 নম্বর সুন্নত বাপ মার হক জানতে হবে, বেঁচে থাকলে 7টা, মরে গেলে আর 7টা। বিবির হক জানতে হবে, বিবিকে দ্বীনের তালিম দেওয়া। মহিলাদেরকে 8টা কাজের জন্য আল্লাহ বানাইছে, ওই 8টা কাজের তালিম দিতে হবে। তারা ঈমান শিখবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, স্বামীর হুকুম মানবে, বৈধ হুকুম, স্বামীর খেদমত করবে, স্বামীর মালের হেফাজত করবে, সন্তানকে তালিম দিবে, প্রত্যেকদিন একটা একটা সুন্নত শেখাইবে, নিজেকে পর্দায় রাখবে, আর মহিলা মহলে দ্বীনের দাওয়াত ও তালিম করবে। কয়টা হলো? 8টা। এই 8টা কাজ যে তাদের দায়িত্ব, এই 8টা কাজের জন্য আল্লাহ তাদেরকে বানাইছে, এই কথাটা তাদের নলেজে দিতে হবে। আর এই 8টা কাজ যে মহিলা করবে, আল্লাহ তার জন্য হাসরের ময়দানে 8 বেহেশতের দরজা খুলে দিবে। এইগুলো যে আমরা জানতাম আর আমাদের বিবিদেরকে শিখাইতাম, তাহলে কখনো কোনো সময় পাইতাম না, হ্যাঁ, বা মহিলারা পাইতো না চাকরি করার। মহিলাদের চাকরি করার হুকুম শরিয়াতে নেই। আমাদের আল্লাহর নির্দেশ, পুরুষরা মেহনত করবে হালাল রিজিকের জন্য, এদের ওসিলে আল্লাহ পুরো পরিবারকে পালবে। প্রত্যেকের জানতে হবে। কোথায় রয়েছে আমরা যে হালাল রিজিকের জন্য আমিও নামবো, আমার বউ নামবে, আমার বেটার বউ নামবে, আমার মেয়েও গার্মেন্টসে যাবে, তারপরে রিজিক পাওয়া যাবে। কোথায় পাওয়া গেছে? একজন নামবে, তার ওসিলে আল্লাহ সবাইকে খাওয়াবে। আল্লাহ কত বড় কুদরত! আল্লাহ এত দুর্বল কেন মনে করছি আল্লাহকে? নাউজুবিল্লাহ। তে মহিলাদের হক বলতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সন্তানের হক জানতে হবে। সন্তানের হক, সে আল্লাহ আল্লাহ হবে, এই জন্য আপনাকে কোন দিনদার মেয়েকে বিবাহ করতে হবে, তার আল্লাহ আল্লাহ স্বার্থে। সন্তানের হক এটা। জন্ম লাভ করলে ডান কানে আজান, বাম কানে ইকামত। পয়লা দিনেই কানের রাস্তা দিয়ে তার কলবে ঈমান ঢুকাই দেন, বড় হইলে আর নাস্তিক হবে না। 7 দিনের দিন আকিকা করেন, আর সুন্দর নাম রাখেন। সুন্দর নাম রাখা বাপ মার জন্য জরুরি। অসুন্দর নাম যারা রাখবে, হাদিসে আসছে, তাদেরকে ই করা হবে, হাসরের ময়দানে আযাব দেওয়া হবে। অসুন্দর নাম যারা আজকে রাখতেছে, হ্যাঁ, নাট বল্টু, ট্যাবলেট, ক্যাপসুল, লতা পাতা, সংগ্রাম, বিপ্লব, এগুলো নাম রাখা যায়। আর কতগুলো ইংরেজি নাম রাখে, ডন, জনি, এগুলো তালাশ করে দেখা গেছে বিদেশে কুকুরদের নাম। কুকুরদের নাম। আর এক লোক ছিল কিছু নামাজি, হে তার ছেলের নাম রাখছে খিনজির। আপনি এই নাম রাখলেন কেন? কেন? আমি তো কোরআন শরীফ দেখে রাখছি এটা। তো কোরআন শরীফ দেখে, কোরআন ফেরাউনও আছে, নাম রাখা যাবে? খিনজির অর্থ সে বোঝে নাই। খিনজির অর্থ হলো শুকর। এখানে কোরআন শরীফ পাইছে নাকি? এই জন্য ইমাম বুখারী বাব আনছেন, নবী আলাইহিস সালাম যত বেঢঙ্গা নাম পাইতেন পরিবর্তন করে দিতেন। নবী আলাইহিস সালাম যত বেঢঙ্গা নাম পাইতেন কি করতেন? নবীজির তরিকা কি ছিল? পরিবর্তন করে দিতেন।
সুন্দর নাম রাখতে হবে। আর তারপরে হক সন্তানকে এলম শিক্ষা দিতে হবে, এলম, যাতে সে মুসলমান হিসেবে রসুলের উম্মত হিসেবে চলতে পারে। এলম শিক্ষা দিতে হবে, এটা তার পাওনা। এলম শিক্ষা দেওয়ার পর যদি আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, নিষেধ নেই, কিন্তু মুসলমান না বানায় আগেই দিচ্ছেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে, এটা যায় না। এটার ভয়াবহ শাস্তি আপনার সামনে আসবে, ভয়াবহ। আর সন্তানের আর একটা হক হলো তাকে দিনদার পাত্র বা পাত্রীর সাথে বিবাহ দিতে হবে। এই হকগুলো আমাদের জানা থাকতে হবে। সন্তানকে দিন এলেম শিক্ষা দিলে দুনিয়া তো বিশাল লাভ, আবার কবরে গেলেন আপনি, হাদিস অনুযায়ী আপনার কবর আযাব মাফ। যারা সন্তানকে দিন এলেম শিক্ষা দিবে তাদের কবর আযাব মাফ। এবং এই সন্তান যত কোরআন কিতাব পড়বে, লোকদেরকে তালিম দিবে, বয়ান করবে, টোটাল নেকি প্রত্যেক দিন একসাথে করে, ওই ছেলেরটা কমানো হবে না, ছেলেরটা ছেলের থাকবে, ওই পরিমাণ নেকি কবরে তার বাপ মার আমল নামায় যোগ করে দেওয়া হবে। এদের এক হাদিস আসছে, লোকেরা আশ্চর্য হয়ে যাবে, আমার এত নেকি কোত্থেকে আসবে, এত নেকি তো করি নেই। তো আল্লাহ কাছে ফরিয়াদ করবে, তাহলে এত নাকি করতে আসবে। তো আল্লাহ বলবেন, তুমি যে ছেলেকে দিন শিখে আসছো, তারা তোমার জন্য দোয়া ইস্তেগফার করতেছে, আবার তাদের নেকিও আমি তোমাকে দিয়ে দিচ্ছি, কারণ তাদের জন্য তুমি তো কারণ, তুমি তো তাদের আলেম হওয়ার জন্য, হাফেজ হওয়ার জন্য কারণ। এই কারণে তোমার নেকি বেড়ে গেছে, নেকি বেড়ে যাবে, প্রত্যেক দিন বাড়বে। হাসরের ময়দানে দেখা যাবে আপনার নেকির পাল্লা কি হয়ে গেছে, ভারী হয়ে গেছে। আর হাসরের ময়দানে যখন উঠবেন তো আপনাকে নূরের টুপি পরানো হবে, ফেরেশতারা কাতার বাইন্ধে আপনাকে স্বাগতম জানাবে, জানায় আপনার ছেলে জান্নাতের যত উপরে স্থান পাবে আপনাকে সেখানে পৌঁছাই দেওয়া হবে। হাফেজে কোরআনকে বলা হবে, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। কোরআনের কত আয়াত? এই ৬৬৬৬ করতেছে, অথচ এটা কোনো দলিল নেই। ৬২৩৬। আল্লামা সৈয়দী তার কিতাবের ভিতরে তাহকিক করছেন কোরআনের আয়াত সংখ্যা কত, ইতকানের মধ্যে ৬২৩৬। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে কোরআনে তাহকিক করছেন, উনিও এটা লিখছেন। আর এই যেটা প্রসিদ্ধ হয়ে গেছে, এটা কোত্থেকে কিভাবে প্রসিদ্ধ হয়ে গেল এর কোনো দলিল নেই, এর কোনো দলিল নেই। জান্নাতে যত উপরে যাবে তত নিয়ামত বেশি, দোজখে যত নিচে যাবে তত শাস্তি বেশি। তো ফাজাইলে কোরআনে কুতবুল আলম জাকারিয়া রাহমাতুল্লাহ একটা হাদিস আনছেন মাজমাউজ জাওয়ায়েদের রেফারেন্স দিয়ে, যে ছেলে যে জান্নাতে যাবে, বাপ যদি মূর্খ হয়ে থাকে আল্লাহ ছেলের সম্মানার্থে বাপকে ওখানে জায়গা দিবেন। দিন শিখাইলে কত লাভ, ওখানে চলে গেলে। এবং আলেম হাফেজদেরকে আল্লাহ তাআলা কমপক্ষে জান্নাতে 10টা টিকিট দিবেন, কমপক্ষে 10টা টিকিট। যাও তোমার খানদানের মধ্যে যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে কিন্তু ইমানটা আছে, আমলের ত্রুটির কারণে জাহান্নাম কি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, কিন্তু ইমান আছে, এরকম 10 জনকে, অনেকে আরো বেশি দিবেন, এমন 10 জনকে এই টিকিট দাও একটা একটা করে দিয়ে তোমার সাথে বেহেশতে লয়ে যাও। দুনিয়ার কোনো পড়া দেখাইতে পারবেন? কোরআন সুন্নাহ বাদ দিয়ে আর কোনো এলেম দেখাইতে পারবেন যেটা পড়াইলে জান্নাতে 10টা টিকিট পাবে? দেখাইতে পারবেন? হ্যাঁ, তো ফেরেশতারা তার জন্য পরবি চাই দেবে, এর উপরে পড়া আছে কোরআন সুন্নাহ বাদে? বা আসমান জমিনের সমস্ত মখলুক তার জন্য দোয়া করবে, দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন। বা নায়েবে রসুল টাইটেল দেওয়া হবে, রসুলের নায়েব। নায়েব কাকে বলে? আসল না থাকলে তার কাজটা যে করে তাকে কি বলে? নায়েবে রসুল টাইটেল দেওয়া হবে। এরকম কোন এলেম দেখাইতে পারবেন কোরআন সুন্নাহ ছাড়া? এই জন্য এই লাইনের পড়াশোনা
এটা জেনারেল না। জেনারেল মানে হলো সাধারণ। জেনারেল মানে কি? সাধারণ। তার তেমন কোনো মূল্য টুল্য নেই। আর মাদ্রাসাটা অসাধারণ, স্পেশাল, সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এত গুরুত্বপূর্ণ যে আমাদের অনুধাবন করার ক্ষমতাও নেই। আপনাকে যদি একটা মতির টুকরা দেয়, আপনি মনে করেন রেল লাইনের পাথর মনে হয়। এটা তো মতি, আপনি এটা বুঝতেছেন না। আপনি বুঝছেন যে রেল লাইনতে মনে নিয়ে আসি, অথচ রাজা বাচ্চারাও কিনতে পারবে না। আপনারা চিনেন না তো। তো দ্বীনে ইলম এত মূল্যবান জিনিস যে এটা অনুধাবন করার ক্ষমতা আমাদের কাছে নেই, এত দাম এটা। তো সন্তানকে দ্বীনে ইলম শিক্ষা দিলে দুনিয়াতেও লাভ, কবরেও লাভ, হাসরের ময়দানও লাভ। আর দ্বীনে ইলমতে মাহরুম করবেন, এক নম্বর ক্ষতি। আল্লাহ কইছে কোরআনে, তুমি তোমার সন্তানকে হত্যা করে দিলা। যে বাপ তার সন্তানকে কোরআন সুন্নাহ শিখায় নাই, এই বাপ সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে, তুমি তোমার সন্তানকে নিজে হাতে জবাই করে দিলা। ওই আয়াতের তাফসীর দেখেন ৮ পারা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। এই আয়াতের তাফসীরে মুফতি শফি রহমাতুল্লাহ এই কথা লিখছে যে আয়াত দ্বারা সাবিত হয় সন্তানকে অভাব অনটনের ভয়ে এলমের দিন যদি কেউ না শিখায় সে কতল করে দিল। আল্লাহ এখানে কতল করতে মানা করছে। আপনি কতল করে দিলেন, তো যে সন্তান কতল করে দিলেন সে আপনার কিভাবে কাজে আসবে? দুনিয়াতে কোনো কাজে আসবে না। আপনি কবরে যাবেন, সেখানেও কোনো কাজে আসবে না, অকাজে আসবে। কারণ সে বিভিন্ন গুনাহ করবে, সুদ খাবে, ঘুষ খাবে, টেলিভিশন দেখবে, বিয়ার খাবে, মদ আর কি এগুলো খাবে। আর ওর যত গুনাহ হবে ওরটা ওর থাকবে, কিন্তু ওই পরিমাণ গুনাহ প্রত্যেক দিন বাপ মার আমলনামায় যোগ করা হবে, যোগ করা হবে। হাসরের ময়দানে যখন এত গুনাহ নিয়ে উঠবে, তো ওই লোকের গুনার পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। যার নেকির পাল্লা ভারী হবে, আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন। আর যার গুনার পাল্লা ভারী হবে, তাকে দোজখে দিয়ে দিবেন। তারপরে বহু বছর পরে, লাখ লাখ বছর পরে হয়তো ইমানের জোরে সে বের হবে, পয়লা চান্সে তাকে কোথায় দেখতে হবে? জাহান্নামে। তাহলে প্রত্যেক দিন কবরে আপনার গুনাহ বাড়লো, আযাব বাড়লো। আর হাসরের ময়দানে এই ছেলে আপনার বিরুদ্ধে কঠিন অভিযোগ আনবে। কঠিন অভিযোগ কি? এই বাপ মা আমাদেরকে সঠিক রাস্তা দেখায়নি, ও আদাল্লুস সাবিল, গোমরা রাস্তায় নিয়ে গেছে। হে আল্লাহ, এই বাপ মার আযাবকে ডবল করে দাও। যারা আমাদেরকে দ্বীন ইলম শিখায় নাই, তাদের দুনিয়া সাজানোর জন্য, তাদের দুনিয়া সাজানোর জন্য ইংরেজদের হাতে তুলে দিছিল, নাস্তিকদের হাতে তুলে দিছিল, বেঈমানদের হাতে তুলে দিছিল। ওই বাপ মার আযাবকে ডবল করে দাও এবং তারপরে অভিশাপ নাযিল করো এবং ওই বাপ মাকে নিয়ে আসো, পাড়াবো, পাড়াইলই, তার বুকে পাড়ায়, তারপর দোজখে যাব। আপনার কলিজার টুকরা ছেলে এইসব কথা বলবে যদি আপনি তাকে ইলম থেকে মাহরুম করেন। এই জন্য অনুরোধ থাকবে, যেগুলো ছোট আছে, বাচ্চা আছে, এদেরকে মাদ্রাসায় দিয়ে দিবেন অন্তত 2 বছরের জন্য। 6-7 বছরে দিয়ে দেওয়া উচিত। কারণ 7 বছর থেকে নামাজের হুকুম দিতে বলা হয়েছে। তো না শিখায় হুকুম দিবেন কেমনে? 7 বছরে নামাজের হুকুম দিতে বলা হয়েছে, 10 বছরে পিটাইতে বলা হয়েছে, হাত দিয়ে, লাঠি দিয়ে না। কোন নাবালেগকে বাপের জন্য, উস্তাদের জন্য বেদ দিয়ে পেটানো হারাম, ফতোয়া স্বামীতে লিখছে। এই ব্যাপারে আমার লেখা যে আমালুস সুন্নাহ, আমালুস সুন্নাহ, ওখানে দেখেন একটা বয়ান আছে বাচ্চাদের শাস্তি দানের পদ্ধতি। আমার লেখা 20-25টা কিতাব আছে, বিভিন্ন বিষয় ভিত্তিক। একটা কিতাবের নাম হলো আমালুস সুন্নাহ, সব দালায়েল দিয়ে লেখা হয়েছে। তো 7 বছরে নামাজের হুকুম দিতে বলা হয়েছে, তো না শিখায় কি হুকুম দেওয়া যায়? তো শিখাইতে হবে। এই জন্য 6 বছরে, 7 বছরে মক্তবে দিয়ে দেওয়া আছে। আগে একে দিনদার বানান, দুনিয়াতে কাজে লাগবে,
মৃত্যুর সময় আপনার পাশে বসে ইয়াসিন পড়বে, আপনার জানটা পানির মতো বের হয়ে যাবে। আপনাকে কালেমার তালকিন করবে, কালেমা পড়তে পড়তে মরে যাবে। ওই ছেলে আপনার জানাজা পড়াই দিবে, আপনার ছেলে আপনার জানাজা পড়াই দিবে। আপনার ছেলে আপনাকে কবরে ডাইন কাতে রাখবে, চিৎ করে না। চিৎ করে রাখা কোনো মাযাবে নেই, কোনো হাদিসে নেই। হাদিসে কি আছে? ডাইন কাতে শোয়াইতে হবে, পুরা বডি কিবলার দিক থাকবে, বিশেষ করে সিনা, সিনার মধ্যে কলব আছে, কলবের মধ্যে ঈমান আছে, এটা কিবলার দিক দিতে হবে। আমরা সিনা আকাশের দিক দেই, ঘাটটারে মুছড়াই, আর মুখে বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে আল্লাহর নামে রসুলের তরিকায় রাখলাম। কোন জায়গায় রসুলের তরিকা রাখছেন আপনি? হ্যাঁ, কোথায় রসুলের তরিকা? গলত কথা। আপনার ছেলে ইনশাআল্লাহ যদি মাদ্রাসা লাইনে 2-1 বছর পড়ে, তা আপনাকে ডাইন কাতে শোয়াবে, আপনার কবরের কাছে যে সূরা ইয়াসিন পড়বে, কবর জিয়ারত করবে। এই জন্য ভাই, আমি বলতেছিলাম, কথাটা চলছিল এখান থেকে, যে আল্লাহ রসুল যা বলছেন এটা মানো, রসুল যা নিষেধ করছে এটা ছাড়ো। এই আয়াতের কারণে হাদিস মানা মানে সুন্নত মানা কি হয়ে গেছে? এই আয়াতের কারণে রসুলের তরিকা মান্য করা কি হয়ে গেছে? জরুরি হয়ে গেছে। এটা ছেড়ে দিলে গুমরা হয়ে যেতে হবে। লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম লাদালালতুম, গুমরা হয়ে যেতে হবে, রসুলের তরিকা ছাড়া যাবে না। আর একটা হাদিস পড়ছিলাম, ওই হাদিসে আল্লাহ রসুল বলেন যে অতি সত্বর একটা জামানা আসবে, আমার উম্মতের কাছে দিনের বড় বড় আরকান আহকাম থাকবে না, দিনের বড় বড় আরকান আহকাম থাকবে না। যেন বর্তমান জামানা, ঈমান সম্পর্কে জিজ্ঞেস করলে মুসলমানরা কিছু বলতে পারে না, নামাজের 51 সুন্নাত জিজ্ঞেস করলে বলতে পারে না, কাফন দাফনের তরিকা জিজ্ঞেস করলে বলতে পারে না, রিজিক কখন হালাল হয় কখন হারাম হয় বলতে পারে না, বাপ মায়ের হক কি, বিবির হক কি, সন্তানের হক কি বলতে পারে না। এই হক কত জরুরি। হক নষ্ট করা হয়, অন্যকে কষ্ট দেওয়া হয়, আল্লাহর হাবিব বলেন তাকে মুসলমান টাইটেল দেওয়া যাবে না। হক নষ্ট করে, কষ্ট দেয়, তাকে মুসলমান টাইটেল দেওয়া যাবে না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সাংঘাতিক কথা। আপনাকে মুফতি বলা যেতে পারে, হাজী সাহেব বলা যেতে পারে, জাকের শাগেল বলা যেতে পারে, কিন্তু আপনাকে মুসলমান বলা যাবে না। কেন? আপনার দ্বারা আপনার বিবি কষ্ট পায়, আপনার প্রতিবেশী কষ্ট পায়, সেটা আপনাকে মুসলমান বলা যাবে না। সাংঘাতিক কথা। তো বলতেছে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের শুধু নাম বাকি থাকবে, হাকিকাত থাকবে না। আজকে লোকেরা না ঈমান জানে, না নামাজ জানে, না হজ জানে, না যাকাত জানে, না হালাল রিজিক জানে, না বান্দার হক জানে, না আত্মশুদ্ধি জানে। আত্মশুদ্ধি, গুনাহ বর্জন, এটাও ফরজ। এবং গুনাহ বর্জন করা মস্ত বড় ইবাদত। গুনার সুযোগ পেয়ে গুনাহ বর্জন করা কি মস্ত বড় ইবাদত। 3 লোক পাহাড়ে গুহায় আটকা পড়ে গেছিল, তো ফয়সালা করলো, লম্বা হাদিস, শুধু ইশারা করতে ফয়সালা করলো, প্রত্যেকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলকে পেশ করে ওটা ওসিলা দিয়ে দোয়া করো, তা আল্লাহ হয়তো পাত্রটারে কি করবে, সরাই দিবে। তো একজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যে পেশ করছে সেটা এই যে সে গুনাহ করার সুযোগ পাইছিল, জিনা করার সুযোগ পাইছিল, কিন্তু আল্লাহর ভয় পরে করে নাই। এটা এইটাকে সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হিসেবে পেশ করছে, আর আল্লাহ পাথর সরাই দিচ্ছে। তাহলে গুনাহ বর্জন করা ইবাদত কিনা? এবং তিরমিজি শরীফে স্পষ্ট হাদিস, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হারাম বর্জন করো তুমি সবচেয়ে বড় আবেদ। হারাম বর্জন করো। বলা হয় নাই যে ডেইলি 50 রাকাত করে নামাজ পড়ো, 40 রাকাত নামাজ পড়ো, তুমি বড় আবেদ, বলা হয় নাই। হারাম বর্জন করো তুমি সবচেয়ে বড় আবেদ। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তো এইগুলো ইসলামের বড় বড় আরকান, এই 5টা। এই 5টা বিষয়ের এলেম অর্জন করা ফরজ আইন।
ইমান ঠিক করা, ইবাদত বন্দেগী সুন্নত অনুযায়ী করা, রিজিক হালাল রাখা, বান্দার হক আদায় করা, আর আত্মশুদ্ধি তথা গুনাহ বর্জন করা, আল্লাহ ওয়ালাদের সোহবতে যে গুনাহ বর্জন শিক্ষা করা। এই 5টা বিষয়ের এলেম অর্জন করা ফরজে আইন। মৌলানা মুফতি হওয়া ফরজে কিফায়া, হাফেজ হওয়া ফরজে কিফায়া। ফরজটা শিখতে হবে। এই জন্য ওলামায়ে কেরামের কাছে আমার আবেদন থাকবে, ফরজ এলেমটুকুর বয়ান আপনারা ব্যাপক হারে করেন। এই ব্যাপারে কিতাব আছে, দাওয়াতুল হক থেকে মাওলানা হিমায়তুদ্দিন সাহেব লিখছে আহকামে জিন্দেগি। আমার একটা কিতাব আছে ইসলামী জিন্দেগি। এই দুটো কিতাবে এই যে 5টা বিষয়ের এলেম অর্জন করা ফরজ, এটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। আপনারা এটা যদি ফলো করে জুমার বয়ান করেন, তাহলে 2-1 বছরের মধ্যে আপনার সব মুসাল্লিদের মধ্যে ফরজ এলেমটুকু এসে যাবে। কারণ পাবলিকের মসজিদ হলো জুমার বয়ান, পাবলিকের মাদ্রাসা হলো, পাবলিকের মাদ্রাসা কোনটা দেখাতে এলেম শিখবে? এই জুমার বয়ান। কিন্তু ওখানে আমাদের যে কোনো বয়ান করলে হবে না। ফরজ এলেমটুকু আসে, প্ল্যান প্রোগ্রাম করে ওইভাবে বয়ান করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। এই হাদিসে বলা হয়েছে কোরআনের কিছু রুসুমাত বাকি থাকবে, হাকিকাত থাকবে না। হাকিকাত সহিত তেলাওয়াত করো, তর্জমা বুঝো, আমল করো, কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করো। এগুলো কোরআনের হাকিকাত, এগুলো থাকবে না। কোরআনের নামে কিছু রুসুমাত, কুপ্রথা থাকবে। কি সেটা? সবিনা শরীফ। কি শরীফ? মাজার শরীফ, উরুস শরীফ, মিলাদ শরীফ, ফাতিহা ইয়াজদহম শরীফ। বোঝেন নাই? এইসব শরীফ বাকি থাকবে। এগুলোর সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। বললাম মাইকে সবিনা পড়ার ভিতরে 10 রকম গুনাহ কবিরা। আহসানুল ফাতাওয়ালা মাইকে সবিনা পড়ার ভিতরে 10 রকম গুনাহ কবিরা লিখছে। আর লোকেরা মাইকে সবিনা পড়ে বাপ মা রুহে বকশে দিচ্ছে। 10টা গুনাহ কবিরা বকশে দিচ্ছে বাপ মা রুহে। কি হালাত চিন্তা করেন! গুনাহ বকশে দেওয়া যায়? এসে বকশে দেওয়া হয়েছে। আল্লাহ ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো খুব শানদার, আলিশান, এসিওয়ালা, হাদি নেই। পুরা মহল্লাবাসীকে হেদায়েতের রাস্তা দেখাইবে, এটা নেই। ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। এই হুদা মানে হাদি। হাদি থেকে বেরান, খালি। নামাজ পড়াই দিচ্ছে, তালা লেগে যাচ্ছে। নামাজ পড়াই দিচ্ছে, তালা লেগে যাচ্ছে। এর নাম কি মসজিদ? এই কি মসজিদে নমুনা? এটা এখানে দাওয়াত, তালিম, তাজকিয়া সব মেহনত চলবে এখান থেকে। তালা লাগবে কেন? নবীওয়ালা যে কাজ, তাবলীগ, তালিমুল কোরআন, তালিমুস সুন্নাহ, তাজকিয়া, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তাবলীগ, তালিমে কোরআন, তালিমুস সুন্নাহ আর তাজকিয়া, আত্মশুদ্ধি। तमाम নবী রাসূলগণ 4 লাইনে দিন কায়েম করে গেছে, এই 4টা কাজের মাধ্যমে। কাজে তালেব ইলম ভাইদেরকে বলবো, তোমরা উস্তাদদের থেকে পড়ার জামানায় এই 4টে জিনিস শিখতে হবে। একটা তো হইতেই আছে, তালিমুল কোরআন তো হইতেই আছে, কিন্তু তাবলীগটা শিখতে হবে। আর তালিমে সুন্নাহ, সুন্নতের আমলি মশক, এটা শিখতে হবে। আর তাজকিয়া, যারা বড় ছাত্র বুঝবান, তাদের তাজকিয়া শিখতে হবে। আত্মশুদ্ধি ছাড়া গুনাহ থেকে বাঁচা সম্ভবপর না। আত্মশুদ্ধি না হলে তোমার ভিতরে এলম আসবে না। আত্মশুদ্ধি না হলে কি হবে না? গুনাহর সাথে এলম আসে না। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। তো ছাত্র ভাইদের প্রশ্ন হবে, আমাদের এক সাথী আছে, সে তো সিনেমা দেখে, তো বেফাকে নাম্বারে হল হয়ে গেছে। তাহলে হুজুর আপনি কি কইলেন? গুনাহর সাথে এলেম আসে না। ছাত্র ভাইদের কি হইতে পারে? প্রশ্ন হইতে পারে। শুনে রাখেন, তার ভিতরে এলেম আসে নাই, তার ভিতরে মালুমাত আসছে।
বিভাগে সিনেমা দেখো, বিভাগে নাম্বার আল হয়েছে, ওর ভিতরে কি আসছে? মালুমাত আসছে, এলম আসে নাই। এলেম আর মালুমাত দুই জিনিস। মালুমাত আমাদের থেকে ইহুদি নাসারাদের বেশি, তার থেকে ইবলিসের বেশি। মালুমাত তাদের বেশি, মালুমাত আলাদা জিনিস, এলম অন্য জিনিস। এলম ওইটাকে বলে যেটা তোমার ভিতরে যখন আসবে তুমি আর নামাজ ছাড়তে পারবা না, তুমি গুনাহ করতে পারবা না। এমন আল্লাহর ভয় তোমার ভিতরে আসবে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এই আয়াতে বলা হয়েছে। তোমার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে, আল্লাহর মহব্বত চলে আসবে। মহব্বতের দ্বারা নেক কাজগুলো সহজ হয়ে যায়, ভয়ের দ্বারা গুনাহ বর্জন করা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। তুমি আর গুনাহ করতে চাইলেও পারবে না, তোমার দিল এমন কাঁপতে আরম্ভ করবে, করতে চাইলেও পারবা না। তুমি ভুল করবে, হ্যাঁ, টেলিভিশন চলতে ওই রুমে ঢোকো, তোমাকে দৌড়াই বেড়ে আসতে হবে। তুমি তো ভুল করবে, সিনেমায় ঢোকো, দৌড়াই বেড়ে আস, তুমি টিকতে পারবে না। এই অবস্থাতে সৃষ্টি হয় তোমার ভিতরে এলবাস। কিন্তু যে ছাত্র টেলিভিশন দেখে নাম্বার হলো, ওর ভিতর কি ভয় আসছে আল্লাহ? তাহলে এলেম আসে নাই। ভয় যদি না পাওয়া যায়, কাজে কেউ যদি গুনাহ বর্জন না করে, গুনাহ না ছাড়াতে কি বোঝা গেল? তার ভিতরে আল্লাহর খৌফ নেই, ভয় নেই। ভয় যখন নেই, তার ভিতরে এলেম নেই। যে গুনাহ করে তার ভিতরে আল্লাহর ভয় নেই, আর ভয় নেই মানে এলেম নেই। আর যে গুনাহ বর্জন করে তার ভিতরে আল্লাহর ভয় আছে। ভয় যখন আছে তো সে কি? আলেম। কাজে এই লোকটা আলেম কিনা? অনেকে ধোঁকা খায়, হুজুর ওইখানে এক হুজুরে তো সমিতি করে এত টাকা পাই দিচ্ছে আমাদের। তাহলে আলেমরা টাকা মারে কেমনে, মিথ্যা বলে কেমনে? অনেকে তাজ্জুব করে। ভাই, আপনি যারা আলেম কইতেছেন ওটা কোনো আলেম না, ওটাকে আল্লাহ রাসূল কখনো ওয়ারাসাতুল আম্বিয়া বলবে না, নায়েবে রাসূল বলবে না। নায়েবে রাসূল কারো টাকা মারতে পারে না। হ্যাঁ, টাকা মারার জন্য কেউ নায়েবে রাসূলের সুরত ধরতে পারে, কোন তালেব ইলম চুরি করতে পারে না। চোর পাঞ্জাবি গায়ে দিয়ে কি করতে পারে? হ্যাঁ, তালেব ইলম সাজিয়ে চুরি করতে পারে। চোর তালেব ইলম সাজতে পারে চুরি করার জন্য, তালেব ইলম কি হতে পারে না। তো কোন আলেম টাকা মারতে পারে না সমিতি করে। হ্যাঁ, টাকা মারনেওয়ালা বাটপার সে কি করতে পারে? আলেমের সুরত ধরে টাকা মারতে পারে। কিন্তু আপনি দেখবেন অমুক আলেমই করছে, ওটা আলেমই না। আল্লাহ রসুলকে কখনো নায়েবে রসুল স্বীকার করবেন। নায়েবে রসুল কে? এলেম শিক্ষা করার পরে একটা আমলদার হইতে হবে। এবং রসুলের যে মেরাজ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওই মেরাজ হলো ওই চারটা: তাবলীগ, তালিমুল কোরআন, তালিমুস সুন্নাহ, তাজকিয়া। এই চারটে কাজের জন্য জীবন উৎসর্গ করতে হবে। বাপের সবকিছুর ভিতরে ছেলের অংশ থাকে, তো রসুল যা রেখে গেছে সবটার ভিতরে একটা আলেমের অংশ আছে। মেরাজ, মেরাজ কথা বলা হয়েছে। কাজে যে আলেম হয়ে আমলদার হবে, চারু কাজ সে গুরুত্ব দিবে, এই চারু কাজ নিয়ে চলবে, সে হলো নায়েবে রসুল, সে হলো ওয়ারাসাতুল আম্বিয়া। আর এরা আলেম পান্তা আমল নাই, জামাতে নামাজ পড়তো আসে না, ওই চার কাজ করে না, এই বসে বসে লিজ করে আর সমিতি করে, নামাজও আসে। তো বুঝবেন এই লোকটা আলেম না, এর মালুমাত আছে, এর মধ্যে কোনো এলেম নেই। বুঝে যাচ্ছেন আপনাদের? তো উলামাউহুম শাররু মান তাহতা দিমিস সামা, কিছু আলেম সম্পর্কে বলা হয়েছে এরা এত নিকৃষ্ট হবে যে আসমানের নিচে জমিনের উপরে তা সবচেয়ে নিকৃষ্ট। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ, যত ফিতনা, শিরক, বিদআত এই ধরনের আলেম থেকে প্রকাশ পায়। আর ওয়াবাল মুসিবত তাদের উপর এসে পড়বে। তো এই হাদিসে এই কথা বলা হয়েছে যে মসজিদে শানদার হবে কিন্তু হাদি থাকবে না। জান্নাত, পুরো মহল্লাকে জান্নাতের রাস্তা দেখাইতে হবে। ইমামের বেতন হালাল করতে হলে নামাজ পড়াইলে হবে না, নামাজ শিখাইতে হবে, ইমান শিখাইতে হবে,
মুসল্লিদেরকে নিয়ে তবলিগে বেরোতে হবে, পুরো মহল্লার লোকেরা নামাজি বানানোর ফিকির করতে হবে, ওই ইমামের বেতন হালাল হবে। তা না হলে মসজিদ শানদার হাদি নেই। আর সর্বশেষ হাদিস পড়ছিলাম, আল্লাহ রসুল বলেন ইসলাম বড় করুণ অবস্থা আগে বাড়ছিল, মাঝখানে সারা দুনিয়া ছড়াই পড়ছিল, আবার একসময় করুণ অবস্থার মধ্যে পড়ে যাবে। ইসলামটা করুণ অবস্থায়, আলেমরাই যাবে চাকরি করতে দিনের খেদমত বাদ দিয়ে আরব দেশে, বিভিন্ন দেশে চলে যাবে। আলেম পাবলিক বাদ দেয়, আলেম দেশে তার কত চাহিদা, কত কাজ, কিন্তু পয়সার লোভে সে কুয়েত দিয়ে গাড়ি বুঝছে, কেউ মুরগির খাদেম হয়েছে, খাদেমুল কোরআন ছিল আর সে মুরগির খাদেম হয়েছে পয়সার লোভে। তা আলেম যদি দিনের কাজ বাদ দিয়ে দুনিয়া হাসিল করার জন্য দৌড়ায়, তাহলে দিনের কি অবস্থা হবে বলেন? আল্লাহ রসুল বলেন গোরাবাদের জন্য বেহেশতের সুসংবাদ, গোরাবাদের জন্য বেহেশতের সুসংবাদ। গোরাবা কারা তিনি নিজে ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন, কোন ব্যাখ্যাদাতার উপর ছাড়েন নাই যে মোল্লা আলী কারি কি ব্যাখ্যা দিল, ইবনে হাজার আসকালানি কি ব্যাখ্যা দিল, কারো ব্যাখ্যা দরকার নেই, আল্লাহ নিজেই ব্যাখ্যা দিতে। গোরাবা কারা বলে? তোমাদের গরিব গোরাবা বুঝছে এটা? এটা না। ওয়াহুমুল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বা'দি মিন সুন্নতি। হুজুর বলেন আমার ইন্তেকালের পরে লোকেরা আমার সুন্নত বিগড়াই ফেলবে, উল্টা পাল্টা করে ফেলবে। আমি বলে আসছি একরকম, করবে আর একরকম। এইগুলোকে যারা ঠিক করবে, শুদ্ধ করে দিবে, তিনি বলে আসছে মুর্দাকে ডান কাতে শোয়াও, লোকেরা চিৎকার শোয়াই দিচ্ছে। তিনি বলে আসছে 3টা দোয়া পড়ে ঢোকো, সব মসজিদে একটা দোয়া লিখে রাখ, একটা দোয়া লিখে রাখ। সুন্নত সব বিগড়ে দিচ্ছে। এই বিগড়ানো সুন্নত গুলো যারা ঠিক করবে, ওয়াহুমুল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বা'দি মিন সুন্নতি, রাওয়াহু তিরমিজি। বিগড়ানো সুন্নত গুলো যারা ঠিক করবে তারা হলো গোরাবা, তাদের জন্য বেহেশতের সুসংবাদ। খালি বেহেশতের না, রসুলের সাথে থাকবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করবে, মহব্বত করা কি অর্থ? আমল করতে হবে, অন্যকে দাওয়াত দিতে হবে, এর মহব্বতের অর্থ। মহব্বত করবে সে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করলো, আর যে দুনিয়াতে আমাকে মহব্বত করলো সে জান্নাতে আমার সহবতে থাকবে, আমার সাথে থাকবে। আমরা কি রসুলের সাথে থাকতে চাই না? আমরা কি ফাতুবা লিল গোরাবা, গোরাবাদের জন্য সুসংবাদ, এই দলের অন্তর্ভুক্ত হতে চাই না? তাহলে আমরা যে যে কাজে আছি ওই কাজের সাথে সুন্নত শিখা, আমল করা, দাওয়াত দেওয়া, এটাকেও কাজ বানাই নেই। দাওয়াত ও তাবলীগের লক্ষ্য উদ্দেশ্য এটাই, দাওয়াত ও তাবলীগের লক্ষ্য উদ্দেশ্য এটাই, কিন্তু ওটার এটা কোনো ভিন্ন জিনিস না। ওখানে তো মুরব্বীরা বলে যে তোমরা মহল্লা দে ওলামায়ে কেরাম থেকে মাসাইল শিখবা, সেটাই দাওয়াতুল হক। মুরব্বীরা বলে যে তোমরা চিল্লা দিলে ভালো হয়েছে, যাও মহল্লা দে ওলামায়ে কেরাম থেকে শিখবা। তাহলে ওলামায়ে কেরামের ব্যবস্থা লাগবে। যে কোনো সময় আসলে তো আমরা টাইম দিতে পারবো না, আমাদের তো কাজ আছে, পড়াইতে হয়, ফতোয়া দিতে হয়, আমাদের ব্যবস্থা থাকতে হবে। ওই ব্যবস্থাপনার নাম কি? দাওয়াতুল হক। মুরব্বীদের কথার বাস্তবায়ন এটা, তা তাবলীগের কোনো ভিন্ন বিষয় না, এটা তাবলীগের অংশ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আযানের ব্যবস্থা করেন, যাদের উযুর দরকার আযানের ভিতরেই উযু করে আসেন।